শৃঙ্খলা বজায় রেখে খেলার চেষ্টা করি সব সময়। এবং আমি সবাইকে বলতে চাই, সবার প্রতি আহ্বান, টুর্নামেন্টকে সুন্দর করতে হলে কিংবা একটি টুর্নামেন্ট আয়োজন করতে হলে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। প্রবাসী যারা আছেন তারা কিন্তু চাইলেই এই ধরনের 90% কিন্তু সহজ হয়ে যায়। আমাদের এই টুর্নামেন্টে আয়োজন প্রথমে আমরা উদ্যোগ নিয়ে কিন্তু যখন প্রবাসীদের সাথে যোগাযোগ করি তারা সবাই, এরপর আমার বন্ধু ইমরান, এনাম, সবাই কিন্তু পজিটিভ ভিউ দেন, পজিটিভ ভাইব দেখে কিন্তু আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করি। পারি না, আগেও হয়েছে যে বদরুল ভাই তারার লগে আমরা যে সময় খেলা শিখছি তারার লগে গেছি, তারার গেছনে পরিবেশ শিখছি কিলা খেলা লাগে। আমি কইমু যে উসমানীনগরের ভিতরে সর্বপ্রথম T10 নাইট ক্রিকেট টুর্নামেন্ট আছিল, যে আমি শিখছি দেখিয়া আজকে অ্যাপ্লাই করতাম পারছি। আমার লগে যারা আছিল আমি সবার নাম একটু মেনশন করতাম চাই, আমার লগে তারা রাত্রে দিন করছে এই মাঠটা অ্যারেঞ্জ করার লাগি। আসলে মাহে রমজানের দিন সারাদিন রোজা রেখেও তারা সন্ধ্যা বাদে রেগুলার আইসি ক্রিকেট খেলার লগে। তারা কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে এমনি সামাজিক কার্যকলাপের লগে থাকেন তারা কইছেন যে আমি জেলাভারি কাবার করবো না ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই রাম, আমার অন্তরস্থল থেকে। লগে আছেন রাসেল ভাই কিন্তু খেলার সব সময় তখন বদল হতে পারে, কিন্তু দেখা যায় না প্রেক্ষাপট উল্টো হয়ে গেল। কিং স্টার সে জায়গায় একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন এবং ম্যাচটিকে নো লুকিং শট বলা যেতে পারে। ওর দুর্দান্ত ডাই ম্যাচ দু দলেরই জন্য। দেখা যাক শেষ পর্যন্ত দারুণ উঠিয়ে মারলেন। দলীয় রান দাঁড়ালো 95। তাদের দলীয় খাতা আরো ভারী করছেন। শেষ পর্যন্ত দেখা যাক টার্গেটটিকে তারা টাচ করতে পারেন কিনা। আবারও উড়িয়ে মারলেন আরেকটি ছয়ের মার। আবারও অফসাইডে ঠেলে দিয়ে 4, 105 রানের